বিশ্ব রাজনীতির খবর রাখে অথচ পুতিনকে চেনে না এমন মানুষ মনে হয় না দুনিয়ায় কেউ আছে। তবে তার শুরুটা কিন্তু ডিরেক্ট পলিটিক্স দিয়ে না। তিনি ছিলেন কেজিবির একজন ইন্টেলিজেন্স অফিসার, এরপর সিকিউরিটি সার্ভিস সেক্রেটারি থেকে প্রাইম মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার থেকে প্রেসিডেন্ট। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দুনিয়ার অন্যতম পাওয়ারফুল একজন মানুষ হিসেবে। তবে সেই পথে অনেকেই তার বিরোধিতাও করেছে। রহস্যজনকভাবে তাদের বেশিরভাগই মারা গেছে অকালেই। তার পেছনে পুতিনের যে হাত ছিল তা বোঝা গেলেও পলিটিক্যালি ঠিকই কারেক্ট ছিলেন তিনি। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু মারা যাওয়া পুতিন বিরোধী সেসব মানুষ। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 4, আলেকজান্ডার লিটভিনেনকো। রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা ছিলেন তিনি। 1988 সালে তিনি যোগ দেন কেজিবির কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগে। শীঘ্রই তাকে নিয়ে যাওয়া হয় ফেডারেল সিকিউরিটি সার্ভিসে। সেখানে দায়িত্ব পান সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধের দমনের। এই বিভাগে কাজ করতে গিয়ে তাকে রাশিয়ার বিভিন্ন হটস্পটগুলোতে দায়িত্ব দেওয়া হয়। পেয়েছেন বিভিন্ন পদকও। যাই হোক, পুতিন যখন এফএসবির ডিরেক্টর ছিলেন সেই সময় উজবেক ড্রাগ বেরন সহ আরো বিভিন্ন কেসে এফএসবির কারাপশন নিয়ে প্রশ্ন তোলেন লিটভিনেনকো। একই বছর বরিস বেরেজভস্কি দাবি করেন তাকে খুন করার জন্য এফএসবির লোক লাগিয়েছে। সেই সময় লিটভিনেনকো ও এফএসবির কয়েকজন কর্মকর্তা মুখ থেকে প্রেস কনফারেন্স করে তা স্বীকারও করেন। এরপরেই পুতিন চটে যান তার উপরে। লিটভিনেনকোকে গ্রেফতার করা হয়, যদিও সেখান থেকে তিনি পালিয়েছেন, আশ্রয় নেন লন্ডনে। সেখানে তিনি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 এর উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। এই সময় পাবলিশ হওয়া দুটি বইয়ে তিনি চেচেন যুদ্ধে রাশিয়ার কনস্পিরেসি তুলে ধরেন এবং আল কায়দাদের প্রশিক্ষণে রাশিয়ার হাত আছে বলে দাবি করেন, যা ছিল পুতিন ও রুশ পলিটিক্সের উপরে এক জোরালো আঘাত। ফলাফল যা হবার তাই হয়েছে। পুতিনের নির্দেশে কেজিবির এজেন্ট আন্দ্রেই লুগোভয় এবং দিমিত্রি কোভতুন তাকে চায়ের সাথে পোলনিয়াম 210 খাইয়ে খুন করে। নাম্বার 3, আনা পলিটকভস্কায়া। ইউক্রেনিয়ান ডিপ্লোম্যাট বাবা মায়ের ঘরে জন্ম ও নিউ ইয়র্কে বেড়ে ওঠা আনার। তবে স্কুল শেষে চলে আসেন রাশিয়াতে। মস্কো স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগ থেকে গ্র্যাজুয়েশন শেষ করে জয়েন করেন ইজভেস্তিয়া নামক একটি পত্রিকায়। সোভিয়েত ইউনিয়ন যখন ভাঙবে ভাব, সেই সময় পত্রিকার উপর থেকে সেন্সরশিপ কমে গিয়েছিল। সেই সময় তিনি কাজ করতেন প্রো ডেমোক্রেটিক নিউজ পেপার অবজায়া গ্যাজেটাতে। সেই সময় তার রিপোর্টের কারণে ইয়েলৎসিন চেচনিয়া থেকে মিলিটারি বেস তুলে নিতে বাধ্য হয়েছিল। পরে পুতিন ক্ষমতায় এসে আবারও সেখানে সেনা মোতায়েন করে। কিন্তু আনা ছিলেন তুমুল সাহসী এক সাংবাদিক। তিনি পুতিনের আসল উদ্দেশ্য ফাঁস করে দেন। ফলস্বরূপ যুদ্ধ লেগে যায় চেচনিয়া ও রাশিয়ান আর্মির মধ্যে। তারপরে যা হওয়ার তাই হয়েছে। তাকেও চায়ে বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। সেবারে বেঁচে যান তিনি, কিন্তু শেষ রক্ষা হয়নি। 2006 সালে গুলি করে হত্যা করা হয় তাকে। প্রথমে যার কথা বললাম লিটভিনেনকো, তিনি আনার কেসের তদন্ত করেছিলেন। সেখানেই বের হয়ে আসে এফএসবির হাত। নাম্বার 2, বরিস নেমাৎসভ। বরিস ছিলেন একজন ফিজিসিস্ট ও পলিটিশিয়ান। রাজনৈতিক দিক থেকে বেশ উদার মনোভাব রাখতেন তিনি। একই সাথে ছিলেন পুতিনের একজন কট্টর সমালোচক। মাত্র 32 বছর বয়সে গভর্নর হয়েছিলেন তিনি। সেখানে তার কাজ ব্যাপক প্রশংসা পায়। এতে করে সোজা হয়ে যান ডেপুটি প্রাইম মিনিস্টার। ইয়েলৎসিনের পরে তারই হওয়ার কথা ছিল প্রেসিডেন্ট, কিন্তু সেই জায়গা দখল করে বসেন পুতিন। তিনি হয়ে যান পুতিনের প্রধান বিরোধী দলীয় নেতা। ইউক্রেনের অরেঞ্জ মুভমেন্টের সময় পুতিনের ইউক্রেন অভিযানের বিরোধিতা করেছিলেন তিনি। 2014 সালে ক্রিমিয়া দখলেরও সমালোচনা করেন তিনি। ধীরে ধীরে জায়গা পান পুতিনের টার্গেট লিস্টে। 2015 সালে মস্কোতে তার ইউক্রেনিয়ান গার্লফ্রেন্ডের সাথে ডিনার শেষ করে হাঁটছিলেন তিনি। সেই সময় পেছন থেকে গুলি করে হত্যা করা হয় তাকে। তখন চেচেন কন্ট্রাক্ট কিলারদের উপরে দায় চাপানো হয়, যদিও সমাজদাররা বুঝে গিয়েছিলেন এর পেছনে হাত আসলে কার। নাম্বার 1, ইয়েভজেনি প্রিগোজিন। পুতিনের মোস্ট রিসেন্ট শিকার ইয়েভজেনি প্রিগোজিন। তিনি ছিলেন ওয়াগনার গ্রুপের ফাউন্ডিং লিডার। মজার ব্যাপার হচ্ছে প্রিগোজিন ও ওয়াগনার গ্রুপের শুরুটা পুতিনের হাত ধরে। তার পক্ষেই কাজ করত তারা। ইউক্রেনের ভেতরে রাশিয়ার মিলিটারি পাওয়ার হিসেবে কাজ করত তারা। বর্তমান চলমান যুদ্ধেও তারা লড়াই চালিয়ে যাচ্ছিল পুতিনের পক্ষে। কিন্তু জুন মাসে ঘটে এক মিরাকেল। প্রিগোজিন রীতিমতো বিদ্রোহ করে বসেন পুতিনের উপরে। ওয়ার্ল্ড পলিটিক্সে ব্যাপক আলোচনার জন্ম দেন তিনি। সবাই ভাবতে থাকে এবার বুঝি পুতিনের আসন টলিয়ে দিবে প্রিগোজিন, কিন্তু তার ছিটে ফোটাও হয়নি। একসময় বিদ্রোহ বন্ধর ঘোষণা দেয় প্রিগোজিন, কিন্তু পুতিন বুঝে গিয়েছিল ওকে আর ভরসা করার সুযোগ নেই। প্রিগোজিনকে বেলারুশের নির্বাচনে পাঠিয়ে দেয় সে। অগাস্টের 23 তারিখ এক বিমান দুর্ঘটনায় মারা যান প্রিগোজিন। ইভেন মারা যাওয়ার আগে তিনি জীবন নিয়ে ভয় আছেন জানিয়ে একটা ভিডিও বার্তাও প্রকাশ করেছিলেন। ধারণা করা হয় এই বিমান দুর্ঘটনাটি আসলে সাজানো প্ল্যান ছিল, যার পেছনে কলকাঠি নেড়েছেন পুতিন।
অনারেবল মেনশন। এছাড়াও সের্গেই ম্যাগনিটস্কি, নাটালিয়া এস্টেমিরোভা, স্ট্যানিস্লাভ মার্কেলভ, আনাস্তাসিয়া বাবুরোভা, সের্গেই ইউশিনকভ, সের্গেই স্ক্রিপল, ইউলিয়া স্ক্রিপল এবং বরিস বেরোজভস্কির মার্ডারেও রাশিয়ান গভর্নমেন্টের হাত ছিল বলে ধারণা করা হয়। মজার ব্যাপার হচ্ছে তারা সকলেই ছিলেন পুতিনের বিরাট সমালোচক। एक इंसान अपने जीवन काल में इतनी बलात्कार कैसे कर सकता है? सीखे इनसे, सीखे। ভিউয়ার্স, 5W8 চ্যানেলে নতুন হলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে আমরা বিভিন্ন রিলেভেন্ট ও ইন্টারেস্টিং কন্টেম্পোরারি টপিক নিয়ে ভিডিও বানিয়ে থাকি। ভিডিও সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখুন। বন্ধুরা, পুতিন ও তার পলিটিক্যাল মার্ডার নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও যে কোনো ধরনের হিস্টোরিক্যাল, পলিটিক্যাল অথবা কন্টেম্পোরারি টপিকে ভিডিও দেখতে চাইলে কমেন্টে আমাদের জানাতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। খোদা হাফেজ।